আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। আজকে আমার আয়োজন হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট থাই স্যুপের রেসিপি। অলরেডি আমার চ্যানেলে থাই পাতা ছাড়া অর্থাৎ লেমন গ্রাস ছাড়া কিভাবে থাই স্যুপ তৈরি করা যায় তার একটা রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে রান্না শুরু করব, তার আগে অনুরোধ রইল এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমেই কিছু প্রিপারেশন করে নিতে হবে, সেই জন্য আমি এখানে এরকম 2টা থাই পাতা বা লেমন গ্রাস নিয়ে নিয়েছি। এখানে আমি আধা কাপ পরিমাণ মুরগির মাংস ছোট ছোট করে টুকরা করে নিয়েছি এবং আধা কাপ পরিমাণ চিংড়ি ছোট করে টুকরা করে নিয়েছি। আমি মুরগির বুকের মাংস না নিয়ে থাই এবং রানের মাংস ব্যবহার করেছি, তাতে টেস্টটা আমার বেশি ভালো লাগে। আপনারা চাইলে বুকের মাংস ব্যবহার করতে পারেন, হাড় ছাড়া মাংস এখানে ব্যবহার করতে হবে। তারপর থাই পাতাগুলোকে ছুরির অপর সাইড দিয়ে একটু ভালো মতো থেতো করে নিয়ে তারপর এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখানে আমি কিছু আদা একটু স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে একটু আদাগুলোকে আরও ছোটো করে কাটতে পারেন যদি বড় আদার টুকরা আপনাদের মুখে গেলে ভালো না লাগে। আমার যেহেতু ভালো লাগে আমি এই জন্য একটু বড় বড় টুকরা করে রেখেছি। সেই চিংড়ি এবং মুরগির মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি চান সময় না দিতে তাহলে শুধু ডিমের কুসুম ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে 3টা ডিমের কুসুম বা 4টা ডিমের কুসুম ব্যবহার করবেন। যদি ডিমের কুসুমটা ছোট হয় তাহলে 4টা ব্যবহার করবেন। সেই ডিমের মধ্যে আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমের সাদা অংশ সহ যেহেতু ডিমটা ব্যবহার করেছি, সেই জন্য খুব বেশি সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি শুধু কুসুম ব্যবহার করেন তাহলে এত ফেটিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না। সেই ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানির সাথে মিলিয়ে ডিমের সাথে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি যেহেতু একটু ফুড কালার ব্যবহার করেছি সেজন্য রঙটা খুব সুন্দর এসেছে। এখানে আমি নিয়ে নিচ্ছি চিকেন স্টক। আমি এখানে যেহেতু 6 জনের জন্য বানাচ্ছি, প্রায় 6 কাপের মতো নিয়ে নিয়েছি চিকেন স্টক। চিকেন স্টকটা তৈরি করার জন্য পাত্রে 6 কাপ স্যুপের জন্য 8 কাপ পরিমাণ পানি দিয়েছি। তার মধ্যে মুরগির যে হাড়গুলো বেঁচে গিয়েছিল সেগুলোকে থেতো করে দিয়ে দিয়েছি, আর চিংড়ি চামড়াগুলো দিয়ে লবণ দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। চিকেন স্টকটা তৈরি হয়ে গেছে, তারপর সেটাকে ঠান্ডা করে নিয়েছি। অন্যদিকে আমি এখন একটা সস তৈরি করে নেব, সেই জন্য একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস নিয়ে নিয়েছি। সুইট চিলি সসে আপনাদের কাছে যদি না থাকে তার পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ চিলি সস নিয়েছি। আপনারা যদি চিলি সস ব্যবহার করতে না চান তার পরিবর্তে গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি দিচ্ছি টমেটো ক্যাচাপ। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো ক্যাচাপ ব্যবহার করব, এটা অবশ্যই দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখন যে ফিশ সস আছে সেটা। ফিশ সস যদি আপনাদের কাছে না থাকে তার পরিবর্তে লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে যে রেসিপিটা দিচ্ছি সেটা হচ্ছে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল। সেই জন্য পারফেক্ট হতে হলে আপনাদেরকে এই জিনিসগুলোই ব্যবহার করতে হবে। যাই হোক, তারপর আরও দিয়ে দিয়েছি লাইট সয়া সস 2 টেবিল চামচ। আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি, ডার্কটা ব্যবহার করবেন না, তাহলে রঙটা পরিবর্তন হয়ে যাবে, রঙটা সুন্দর আসবে না। এখন এগুলোকে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিলিয়ে নেবেন, সসগুলো যেন একত্র হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা হয়ে যাওয়া চিকেন স্টকটার মধ্যে আমি প্রথমে এখন ডিমটা ঢেলে দিচ্ছি। ডিম দিতে হবে এবং খুব ভালো মতো এরকম করে হুইস্ক দিয়ে মিলিয়ে নিতে হবে। চিকেন স্টকটা কিন্তু একদম ঠান্ডা আছে, আপনারা এটাকে কোনোভাবে গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু ডিমগুলো ছাকড়া ছাকড়া হয়ে যাবে। তারপর আমি সেই ডিম মিশ্রিত সেই চিকেন স্টকের মধ্যে আমি সসগুলো দিয়ে দিয়েছি, যে সসটা আমি একটু আগে মিলিয়ে রেখেছিলাম। এটা দিয়েও খুব ভালো মতো হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে
লেমন গ্রাসের পাতা যেগুলো সেগুলো আর ফেলে দিইনি, স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লেমন গ্রাসের পাতাগুলো যখন স্টক বানাবেন তখন দিয়ে দেবেন, আর যে গোড়াগুলো আছে সেগুলো কিন্তু এই পর্যায়ে দিতে হবে। পাতাগুলোর কথা আমি বলছিলাম, যেগুলো চিকন চিকন ফার্স্টে দিয়েছি সেগুলো। আদা দিয়ে দিয়েছি। আপনাদের আশেপাশে যদি থাই আদাটা অ্যাভেলেবেল থাকে আপনারা থাই আদাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, 2 থেকে 3 টেবিল চামচের মতো। তারপর মেখে রাখা সেই চিকেন এবং চিংড়িটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এগুলোকে খুব ভালো মতো ভেজে নিব। এই সময় চুলার আঁচটা আমার মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝিতে থাকবে। খুব বেশি সময় লাগবে না, চিংড়ির যেহেতু খুব ছোট ছোট করে কাটা হয়েছে, আর এরকম শুধু মাংস হতে আসলে খুব একটা সময় লাগেও না। যখন এরকম কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ফ্রেশ আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। স্যুপটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। যখন আপনারা দেখতে পাবেন যে স্যুপটা একটু গরম হয়ে এসেছে, একটু হালকা ভাপ বের হচ্ছে স্যুপ থেকে, তখন চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে করে দিতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখন নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে থাই পাতাগুলো দেওয়ার কারণে। এই যে লম্বা লম্বা থাই পাতাগুলো আছে আমি এগুলো পরবর্তীতে তুলে নেব, কিন্তু আমি ফ্লেভারটা নষ্ট করতে চাচ্ছিলাম না, এই জন্য আমি পাতাগুলো দিয়েছি। আপনারা যদি চিকেন স্টক বানানোর সময় পাতাগুলো দিয়ে দেন তাহলে আপনাদের এই অসুবিধাটা আর হবে না। আমি তো ভিডিওর জন্য লাইট দিয়ে আসলে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু আমি এখানে আপনাদেরকে একদম ন্যাচারাল কালারটা দেখাচ্ছি। আমি সব লাইট বন্ধ করে দিয়েছি। এটা দেখুন একদম থাই স্যুপের ন্যাচারাল কালারটা, এখানে আবার লাইট জ্বলছে। যাই হোক, এখন আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব। আমি আপনাদেরকে সুন্দর যেই পারফেক্ট রেস্টুরেন্টের যে কালারটা আছে সেটা বোঝানোর জন্য লাইট ছাড়াও দেখিয়েছি। যাই হোক, একটু গরম হয়ে আসলে চুলার আঁচটা যখন মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে করে দেব তখন আমি সেই চিকেন আর চিংড়ির মিশ্রণটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করছি কন্টিনিউ। পাতা থেকে যেহেতু ফ্লেভারটা অনেকটাই বের হয়ে গেছে আমি পাতাটা তুলে ফেলে দিয়েছি। আমি সাধারণত স্যুপটাকে অনেক বেশি ঘন করি না, আপনারা যদি আরেকটু ঘন করতে চান কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দেবেন। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস। আমার কাছে মনে হয়েছে টেস্ট করে লবণটা একটু কম আছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার স্যুপটা তৈরি হয়ে গেছে। সার্ভিং ডিশে তুলে সার্ভ করেছি গরম গরম থাই স্যুপ। এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে সবারই একটু জ্বর সর্দি ঠান্ডা লেগেই আছে, এই সময় যদি বাসায় তৈরি করে ফেলা যায় একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ তাহলে কিন্তু মন্দ হয় না। আপনারাও বাসায় তৈরি করতে পারেন, আমাকে জানাতে পারেন কেমন হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অ্যান্ড কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা। বাই।